মিউনিখ নিরাপত্তা সম্মেলনে রাশিয়ার সঙ্গে আসন্ন শান্তি আলোচনায় ওয়াশিংটনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যেভাবে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে তাতে ইউক্রেনকে বারবার ছাড় দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। জেলেনস্কির মতে ট্রাম্প প্রশাসন রাশিয়ার ওপর চাপ প্রয়োগের পরিবর্তে কিয়েভকেই একতরফাভাবে আপোস করতে বাধ্য করছে। তবে পাশাপাশি আসন্ন শান্তি আলোচনা নিয়ে আশা প্রকাশও করেছেন তিনি। 17 ও 18 ফেব্রুয়ারি জেনেভায় যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে আবুধাবিতে অনুষ্ঠিত 2 দফা আলোচনায় কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। জেলেনস্কি বলেন, আমেরিকানরা প্রায়ই ছাড় দেওয়ার প্রসঙ্গ তোলে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই ছাড় কেবল ইউক্রেনের ক্ষেত্রেই প্রযোজ্য হয়, রাশিয়ার ক্ষেত্রে নয়। তিনি স্পষ্টভাবে জানান, শান্তি প্রতিষ্ঠার জন্য ইউক্রেনের প্রয়োজন সুস্পষ্ট নিরাপত্তা গ্যারান্টি। যুক্তরাষ্ট্র যুদ্ধের পর 15 বছরের নিরাপত্তা গ্যারান্টি প্রস্তাব করলেও ইউক্রেন অন্তত 20 বছর বা তার বেশি সময়ের নিশ্চয়তা চায়। জেলেনস্কি আরও অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন তাকে শান্তি চুক্তির সুযোগ হাতছাড়া না করার জন্য চাপ দিচ্ছে। তিনি বলেন, ট্রাম্পের ক্ষমতা আছে পুতিনকে যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য করার এবং তার সেটা করা উচিত। তবে ট্রাম্প উল্টো ইউক্রেনকেই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য তাগাদা দিচ্ছেন। জেলেনস্কি মনে করেন, ইউরোপীয় দেশগুলোকে আলোচনার টেবিলে না রাখা একটি বড় ভুল, কারণ ইউরোপের অনুপস্থিতিতে রাশিয়া সুবিধাজনক অবস্থানে রয়েছে। আলোচনার অন্যতম বিতর্কিত বিষয় হল দোনেৎস্ক অঞ্চল থেকে ইউক্রেনীয় সৈন্য প্রত্যাহারের রুশ দাবি। ইউক্রেন এই একতরফা দাবি প্রত্যাখ্যান করেছে এবং যুদ্ধবিরতি হলে রাশিয়া যাতে পুনরায় আক্রমণ না করতে পারে সেজন্য পশ্চিমা নিরাপত্তার গ্যারান্টি চেয়েছে। এছাড়া বন্দি বিনিময় এবং যুদ্ধবিরতি পর্যবেক্ষণ মিশনের কথাও উল্লেখ করেছেন জেলেনস্কি। তিনি জানান, রাশিয়ার হাতে বর্তমানে প্রায় 7,000 ইউক্রেনীয় সৈন্য বন্দী আছে, আর কিয়েভের হাতে আছে 4,000 রুশ সৈন্য। জেলেনস্কি তার বক্তব্যে 1938 সালের মিউনিখ চুক্তির প্রসঙ্গ টেনে সতর্ক করে বলেন, চেকোস্লোভাকিয়াকে ভাগ করে যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ এড়ানো যায়নি, তেমনি ইউক্রেনকে ভাগ করে দীর্ঘস্থায়ী শান্তি আনা সম্ভব নয়। তার মতে রাশিয়া আসলে সময় ক্ষেপণ করতে চাইছে এবং গঠনমূলক আলোচনার পরিবর্তে ইতিহাস পাঠে ব্যস্ত থাকতে চায়।